এমন সময় অষ্টগুরু দ্রোণাচার্য তার শিষ্যদের ওই পথ ধরে নিয়ে আসে। তাই দূর থেকে কুকুর দিকে লক্ষ্য করে শিষ্যরা বলছে, এই গুরুদেব
শুনেছি শুনেছি গুরুদেব, পিতা পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন যাইব না গুরুদেব? আজ যদি আমি এই মাটির মূর্তিটাকে 12 বছর ধরে পুজতে পারি আর সত্যনাথ দোনাথ আমার কাছে দক্ষিণা চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। বলুন না, বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা? দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় নিয়ে নেবো। আর তাছাড়া যখন তখন দক্ষিণা দেওয়া যায় না, তার কারণ তোরা হচ্ছি ছোট জাত, নিশ্চিন্ত রেঙ্গেলের ছেলে তো, তাই একবার এদিকে উল্টিবি আমার ওদিকে হবি, এদিকে হবি আমার ওদিকে হবি। তাই তুই যদি আমাকে দক্ষিণা দিতে চাস তাহলে তোকে আগে 30 সত্য বন্দি করতে হবে। বেশ করে আমি 30 সত্য বন্দি করছি। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো 33 কোটি দেবতাগণ, সাক্ষী থাকো সমস্ত ক্ষত্রিয় দল, আরো সাক্ষী থাক আমার ছোট জাতের ভাই বন্ধুরা, সাক্ষী থাকো গরিবের মা বোনেরা, সাক্ষী থাকো সমস্ত দর্শকরা, সাক্ষী থাক আমার বাড়ির প্রতি দোলা চাইল, এই সত্যনাথ দোলা চাইল আমার কাছে যা চাইবে সে যদি মাথা চাই আমি মাথা। ওরে বেয়াদের পুত্র এক লোক, আমি মাথা নেব না বাবা, আমি মাথা নেওয়া গুরু 9 বর্ষ, আমি মাথা নিয়ে কেন তোকে চিরতরে নষ্ট করে দেবো বাবা? আরে সামান্য খালি আমি তোর কাছে দক্ষিণা চাই। বলুন বলুন গুরুদেব কি লাগবে সেই দক্ষিণা? ওরে বেয়াদের ছেলে এক লোক, তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস তাহলে আস্তে আস্তে ডাকবে কাকুকে প্রফুল্ল রাখার জন্য, অর্জুনকে মনোরঞ্জন করার জন্য আস্তে আস্তে ডাকবে তোর সেটা বস্তুর বিদ্যা হচ্ছে না। জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি এই ডান হস্তের বিদ্যা আঙুলটির দ্বারা। আর আপনি যদি ডান হস্তের বিদ্যা আঙুলটি আমায় কেটে নেবেন তাহলে তারা হাহাকার করে সমাজে জেল করে মার খাবে বলে ভগবান সৈন্য করবে না বলে আমি জানি রে ছোট জাতের ছেলে, এক্ষুনি না করেছিস খানিক্ষণ বাদে হা করবি, তার জন্য আমি তোকে 30 সত্য বন্দি করে নিয়েছি রে ছোট জাত। ওরে ছোট জাতের ছেলে, ওরে এক লক্ষ, ওরে বেয়াদের ছেলে, 30 সত্য কথার মানে জানিস বাবা? গুরুদেব আর চিন্তা করে দেখুন গুরুদেব, জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি এই ডান হস্তের বিদ্যা আঙুলটির দ্বারা। আর আপনি যদি দক্ষিণের স্বরূপ আমার ডান হস্তের বিদ্যা আঙুলটি কেটে নেবেন আমার পাপ হয়ে যাবে বলে তোকে সামনে দাঁড়িয়ে বাবা মহাকার করে বলবে তাদের মুখে আমার ভুল থাকবে না, আমার কর্ম করবে না। ওরে বেয়াদের পুত্র এক লোক, তাহলে তুই 30 সত্য কথার মানে জানিস না। শোন রে এক লোক, 30 সত্য কথার মানে হলো 33 কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস, তাই 33 কোটি দেবতা কেউ তোকে দেবতা আসনে বসাবে না। ছোটদের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস, তাই ছোটদের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো। সবাই বলবে বিদ্যাধর, ভদ্রধর কে বলবে, ছোটদের ভাই বন্ধুরা বলবে বিদ্যাধর, ভদ্রধর, পুরন্দর, বিদ্যাধর, ভদ্রধর,
দু মুঠো অন্ন তুলে দিতে পারি তার জন্য 2 লাখ টাকা সাহায্য করো বাবুরা। এই 2 লাখ টাকা